আমরা কি সত্য জানতে চাই, নাকি শুধু এমন কিছু জানতে চাই যা আমাদেরকে শান্ত রাখে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার ডার্ক সাসপেন্স। বইটির নাম হচ্ছে ভেরিটি। লেখক কলিন হুবার, অনুবাদ কুদরতে জাহান, প্রথম প্রকাশ মে 2025, প্রকাশনী গ্রন্থরাজ্য, প্রচ্ছদ আরাফাত করিম, পৃষ্ঠা সংখ্যা 254, মুদ্রিত মূল্য 525 টাকা। আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার ডার্ক সাসপেন্স। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। লোয়েন অ্যাশলি একজন উঠতি লেখিকা। কেরিয়ারের কানাগড়িতে থাকা অবস্থায় অভাবনীয় এক সুযোগ পেয়ে যায় সে। সুযোগটা আসে বেস্ট সেলিং লেখিকা ভেরিটি ক্রফোর্ডের স্বামী জেরেমি ক্রফোর্ডের কাছ থেকে। দুর্ঘটনায় আহত স্ত্রীর লেখাগুলো শেষ করে দেওয়ার জন্য লোয়েনকে প্রস্তাব দেন তিনি। ভেরিটি কয়েক বছরের কাজ ঘেটে ঘুটে দেখার জন্য ক্রফোর্ডদের বাড়িতে গিয়ে পৌঁছায় লোরেন। শুরু করার জন্য কিছু রসদ তো লাগবে। আচমকা তার হাতে এসে পড়ে অকল্পনীয় এক জিনিস। ভেরিটির অগোছালো অফিসে খোঁজাখুঁজি করতে গিয়ে তার অসম্পূর্ণ আত্মজীবনীটি হাতে পেয়ে যায় সে। এই জিনিসটা সম্ভবত গোপন রাখতে চেয়েছিল ভেরিটি। রুদ্ধশ্বাসে সেটা পরে রক্তহীন করা নানা তথ্য জানতে পারে লোয়েন। বিশেষ করে ভেরিটির মেয়ের মৃত্যুর ব্যাপারে তার স্মৃতির কথা পড়ে পিলে চমকে যায় তার। জেরেমির কাছ থেকে সেই পাণ্ডুলিপিটি লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় লোয়েন। শোকাহত পিতাকে আরো কষ্ট দিতে ইচ্ছা করলো না তার। আস্তে আস্তে জেরেমির প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে সে। অবশেষে বুঝতে পারে ওনাকে তার স্ত্রীর লেখাটা পড়ানোই দরকার আসলে, কারণ স্ত্রীর প্রতি দারুণভাবে বিশ্বস্ত তিনি। আর স্ত্রীর কাছ থেকে তাকে দূরে সরিয়ে আনার জন্য এর কোনো বিকল্প নেই। সময়ের সাথে সাথে রহস্যের বেড়াজালে নিপুণভাবে আপনাকে জড়িয়ে ফেলবে বইটি। বেস্ট সেলিং লেখিকা কলিন হুবারের বইটির মাথা ঘোরানো টেস্টের জন্য আপনি প্রস্তুত তো? আমি রিভিউটি শুরু করছি। উপন্যাসের মূল চরিত্র লোয়েন অ্যাশলি একজন সংগ্রামী লেখিকা। একদিন সে হঠাৎ করে বিখ্যাত লেখিকা ভেরিটি ক্রফোর্ডের অসমাপ্ত থ্রিলার সিরিজ শেষ করার অফার পায়, কারণ ভেরিটি একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে। লোয়েন সিরিজ শেষ করার জন্য গবেষণা করতে গিয়ে ভেরিটির বাসায় ওঠে। সেখানে সে একটি অদ্ভুত পাণ্ডুলিপি খুঁজে পায়। ভেরিটির লেখা এক অটোবায়োগ্রাফিক ম্যানুস্ক্রিপ্ট, যেখানে তার ভয়ঙ্কর সত্যগুলো উন্মোচিত হয়। সন্তানের মৃত্যু, বিকৃত মনস্তত্ত্ব এবং স্বামীর প্রতি বাধা ধরা আসক্তি। এতদিন লোয়েন যাকে অসহায় লেখিকা মনে করেছিল, সেই ভেরিটির ভেতরের ছবি একেবারেই আলাদা। লোয়েন অ্যাশলিকে সহজ সরল মনে হলেও ধীরে ধীরে সে এমন এক সিদ্ধান্তের মুখোমুখি হয় যা নৈতিকতা, ভালোবাসা আর নিরাপত্তার মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে। ভেরিটি ক্রফোর্ড শারীরিকভাবে অসার, অথচ মানসিকভাবে গল্পের সবচেয়ে প্রভাবশালী চরিত্র ছিল সে। তার লেখা মানে মনে যেন এক ধরনের মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। মানে এরকম একটা লেখা সে লেখে যে মনে হয় যে একদম মানে পড়লে মনে হয় কি মনস্তাত্ত্বিক বিস্ফোরণ হচ্ছে। জেরেমি ক্রফোর্ড হচ্ছে ভেরিটির স্বামী। তার প্রতি লোয়েল আকৃষ্ট হলেও তার নিয়তিও রহস্যের ঘেরা। ভেরিটির লেখা সেই গোপন আত্মজীবনী ছিল পুরো গল্পের কেন্দ্রবিন্দু। এটি আমাদেরকে এমন এক বাস্তবতার সঙ্গে দাঁড় করায় যেখানে আমরা নিজেই সিদ্ধান্ত নিতে পারি কোনটা সত্য আর কোনটা সাজানো। লোয়েন আর ভেরিটির লেখা অতীত, এই দুই টাইম লাইনের কাহিনী পাশাপাশি চলে। মানে ভেরিটির যে লেখা অতীত, যে উনি যে এই মানে আত্মজীবনীটি লিখেছিল সেটার কাহিনী, আর লোয়েনের যে মানে এই সময়কার কাহিনী, লোয়েন যে পড়ছে পাণ্ডুলিপিটা এবং তার সাথে কি হচ্ছে সেসব আর কি কাহিনী পাশাপাশি চলতে থাকে। এক অধ্যায়ে ওটা আসে তো আরেক অধ্যায়ে ওটা আসে। তো যার কারণে বইটির কাহিনী আরো গভীর টান টান হয়ে ওঠে। আর বইটি পড়ে যেটা মনে হয়েছে যে এই কাহিনীতে আসলে কেউই পুরোপুরি ভালো বা খারাপ না। আসলে এটা যে বই পড়বে সেই সিদ্ধান্ত নেবে কে সঠিক। একটা ব্যাপার বইটাতে ক্লিয়ার করা হয়নি, ভেরিটি তার আত্মজীবনীতে যা লিখেছিল তা কি সত্যি ছিল, নাকি লেখকের নিখুঁত চরিত্র নির্মাণ ছিল। ভেরিটির মনস্তত্ত্ব ভয়ঙ্কর এবং ভয়ঙ্করভাবে বিশ্বাসযোগ্য ছিল। তার মা হওয়া, ভালোবাসা, হিংসা সবকিছু এক ভয়াবহ বিকৃতি নিয়ে কাহিনীতে হাজির হয়েছে। একজন লেখক তার লেখাটাকে কিরকম সত্যভাবে হাজির করলে সেই লেখা পুরো বাস্তবতাকেই পাল্টে দেয়। বইটিতে দুর্দান্ত সাসপেন্স ও থ্রিল ছিল। প্রতিটি অধ্যায়ে টান টান উত্তেজনা ছিল, আর শেষের টুইস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। এটা এমন একটি বই যেটা শুধু থ্রিলার নয়, এক ধরনের মানসিক খেলাও, যেখানে পাঠক চিন্তায় পড়ে যাবেন এই ভেবে যে আসলে কে সত্য বলছে। মানসিক থ্রিলার ও নৈতিক দ্বন্দ্বে ভরা কাহিনী যারা পছন্দ করেন তাদের কাছে বইটি ভালো লাগবে। হ্যাঁ,
মানে যারা এই ধরনের বই পছন্দ করেন যে মানে নৈতিক একটা দ্বন্দ্ব আছে, তারপরে ধরেন যে মানসিক যে থ্রিলার, মানে একটা মেন্টালি হয় না, মানে সাইকোলজিক্যাল থ্রিলার আর কি, যেটা তাদের কাছে বইটা ভালো লাগবে, মানে ওই ধরনের কাহিনী। তবে বইটার যেটা খারাপ লাগতে পারে, যেটা মানে অনেকের কাছেই খারাপ লাগে, হ্যাঁ, আবার অনেকের কাছে হয়তো লাগে না, সেটা হচ্ছে মানে আমার কাছে বলতে গেলে আমার কাছে এই জিনিসটা আর কি, কাহিনীর প্রয়োজনে যদি আসে তাহলে আমার কাছে খারাপ লাগে না, কিন্তু কাহিনীর প্রয়োজন ছাড়া যদি অতিরিক্ত সেই জিনিসটা দেওয়া হয় তাহলে আমার বিরক্ত লাগে। সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। তো এই অ্যাডাল্ট কন্টেন্টটাই এই বইতে অনেক বেশি ছিল। তো আমার কাছে মনে হয়েছে কি যে শুধু মানে পৃষ্ঠা বাড়ানোর জন্য মানে এই জিনিসটা করা হয়েছে। তো এই লেখিকার মানে যে যিনি লিখেছেন কলিন হুবার, ওনার বই আসলে আমি এর আগে পড়িনি, এই প্রথম পড়েছি। তো কাহিনী আসলে আমি কি বলবো, বইটা আমার কাছে অতটা ভালো লাগেনি। এখন আমি জানি না সেটা মানে কাহিনীর অ্যাডাল্ট কন্টেন্টের জন্য নাকি এমনি কাহিনী আমার ভালো লাগেনি, কারণ অ্যাডাল্ট কন্টেন্টের বইগুলো আমার একটু কমই ভালো লাগে, যদিও আমি সিডনি শেলডনের বই অনেক পছন্দ করি, কারণ তার বইতে অ্যাডাল্ট কন্টেন্ট থাকলেও হয় কি, তার বইয়ের কাহিনীগুলি দারুণ হয়, যেটা সত্যি কথা। কিন্তু এই বইয়ের কাহিনীটা না আমার কাছে অতটা ভালো লাগেনি, মানে আমি আসলে কাহিনীটা অনেক কিছু মানে বললাম একটু কঠিন হতে পারে সেজন্য বুঝিনি নাকি কেন, কারণ এই বইয়ে যে জিনিসটা দেখানো হয়েছে যে লোয়েন আসলে মানে সে একজন সংগ্রামী লেখিকা ছিল, তার অবস্থা বেশি ভালো ছিল না, মানে সে কিভাবে মানে একজন ভালো লেখিকা হবে, একজন মানে লেখার জগতে নাম করবে, তার ছিল সেই চিন্তা। তো এখানে একজন জনপ্রিয় লেখিকা ছিল ভেরিটি। তো তার মানে সে অসুস্থ হয়ে পড়ে, তার এমন একটা অবস্থা যে সে লেখালেখি করতে পারছে না। তো তার অসমাপ্ত যে সিরিজটি সেটা শেষ করার জন্য অ্যাকচুয়ালি লোয়েনকে ডাকা হয়। তো তখন লোয়েন গিয়ে তার আত্মজীবনী পায় এবং পড়ে সে অবাক হয়ে যায় যে আরে বাবা, তার জীবনটা এত ভয়ঙ্কর। কিন্তু এইখানে না যে জিনিসটা ক্লিয়ার হয়নি, আমি কতক্ষণ আগেও বললাম, এবং আসলে এই জিনিসটাতে আমার একটু বেশি বিরক্ত লেগেছে যে ভেরিটি যেসব জিনিস দেখেছিল সে কিন্তু একবার বলে যে সে এসব করেনি, তার হাজবেন্ডকে তাকে চিনে না। এখন কথা হলো যে আত্মজীবনীতে সে মানে এই জিনিসটা বলেছে যে আমি যখন মানে সে যে সিরিজটা লিখছিল, তো সেই সিরিজের অ্যাকচুয়ালি মানে ভিলেনরাই ছিল মেইন। তো এখন তার কথা মতো যে ভিলেনের যদি মানে আপনি যদি একজন ভিলেনের কাহিনী লিখতে যান, তাহলে আপনার নিজের মধ্যেও ভিলেন সত্তাটাকে আনতে হবে। মানে আপনি একটা ভিলেনের মনস্তাত্ত্বিক অবস্থাটা কি হয় বুঝবেন যদি আপনি সেরকম চিন্তা না করেন। তো সেই জন্য নাকি সে এই আত্মজীবনীটা লেখে যে মানে যেখানে সে নিজেই ভিলেন, মানে এমন এমন সব কাণ্ড করেছে যেগুলো একদম ভয়ঙ্কর। কিন্তু শেষের দিন এটা ক্লিয়ার হয় নাই সেটা কি আসলে সত্যি ছিল, মানে যা লিখেছে সেসব কি সত্যি সে করেছিল, নাকি মানে সেটা আসে ওই ভিলেন সত্তা, মানে তার যে সিরিজে সে মানে যাদেরকে সে ভিলেন বানায় সেই ভিলেনের মতো চিন্তা করার জন্য সে নিজেকে এরকম ভাবে মানে রেডি করেছিল, মানে নিজেকে এইভাবে মানে একটা কাহিনীতে নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছিল, এটা আসলে আমি বুঝলাম না। হ্যাঁ, কিন্তু সেটা যেটা যেভাবে লিখেছিল, তো তাতে হয় কি যে মানে জিনিসটা আসলে মানে লেখে লোয়েন যে ও পড়ে ফেলে, এবং যেখানে এখানে তার হাজবেন্ডের ক্যারেক্টারটাও না মানে জটিল ছিল। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে যে বললাম না যে এই বই আসলে কেউই পুরোপুরি ভালো না, আবার কেউই খারাপ না। যেমন আমি যদি লোয়েনকে বলি হ্যাঁ সে চুপচাপ সাথে সাথে পারে, কিন্তু আরেকজনের জামাইয়ের দিকে তার ঠিকই নজর যায়। আমার কথা হলো যে তার, হ্যাঁ এটা ঠিক যে ওই লোকের ওয়াইফ অসুস্থ, হ্যাঁ লোকটা কিন্তু লোকটাকে মানে প্রথমে যেটা দেখেছে যে সে বিশ্বস্ত তার ওয়াইফের প্রতি, হ্যাঁ। তো আমার কথা হলো যে এরকম একটা ফ্যামিলি, তার বাচ্চাও আছে, তো ভাই তোমার দরকার কি, যতই লোকটার প্রতি তুমি একটা সহানুভূতি অনুভব করতে পারো তার যদি কোনো কষ্ট থাকে, কিন্তু তার দিকে তোমার অন্য ধরনের তার প্রতি তোমার দুর্বলতা কেন আসবে, এটা তো খারাপ। মানে পরকীয়া জিনিসটা আমার কাছে জঘন্য লাগে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। তবে এটা আসলে বাইরের দেশে আমার মনে হয় কি, বাইরের দেশ কি আমাদের দেশেও আসলে এটা এখন মানে নর্মাল ব্যাপার হয়ে গেছে। হয়তো আমাদের দেশে হয় কি যে মানুষ লুকিয়ে চুরি বেশি করে দেখে আমাদের দেশেরটা অনেকে হয়তো জানতে পারে না, কিন্তু বাইরের দেশে না অ্যাকচুয়ালি ওপেন এই জিনিসটা, মানে বাইরের দেশে লুকিয়ে চুরিয়ে করে না সেটা না, কিন্তু আমার মনে হয় বাইরের দেশে এই জিনিসটা কি নর্মাল। আর যে জিনিসটা সেটা হচ্ছে ভেরিটির কথা যদি বলি, ভেরিটি আসলে কি আমি বুঝলাম না, কারণ সে যেটা লিখেছে আত্মজীবনীতে যদি সেটা আসলেই সে করে থাকে তাহলে সে অনেক খারাপ একটা মানুষ, আর যদি সে না করে মানে সে যদি সেটা জাস্ট মানে ওই যে মানে বইয়ের ভিলেন সত্তাটাকে মানে অনুভব করার জন্য যে আমি ওই মানে ওইরকম আমি চিন্তা করলে আমি তাদের মানে কাহিনীটা সুন্দরভাবে লিখতে পারবো, তাদের চরিত্রটা ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো, সেই চিন্তা করে যদি লিখে থাকে তাহলে তো সে খারাপ না অত, কারণ সে শুধু লিখেছে, সে সেই সেরকম খারাপ না। আর যদি আমি তার হাজবেন্ডের কথা বলি জেরেমি, তাহলে আমি বলবো যে শয়তান আছে না, কতগুলি শয়তান থাকে না, খুব ভোলা ভালা ভালো চেহারা নিয়ে থাকে, আমার কাছে লোকটাকে এটা মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। মানে সে খুব ভালো, এমনিতে সে দেখা যায় সে খুব ভালো, সে ভালোই, হ্যাঁ আমি বলবো না সে খারাপ, কিন্তু ভালোর মধ্যেই সে তার রাগ উঠলে বা সে মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যেগুলি একদম মানে মানার মতো না, যেগুলি আর কি মানে
আমি বলবো কি, সে আমার কাছে সেটাই বেশি ভয়ঙ্কর মনে হয়েছে, যে একটা মানুষ মানে একটা কিছু করে, একটা খারাপ কিছু করে যদি মনে করে যে না আমি এটা যা করেছি ভালোর জন্যই করেছি, যেটা এটা করলে আমাদের জন্য ভালো হবে, কিন্তু সে আসলে কাজটা কিন্তু করেছে খারাপ, হয়তো তার নিজের ভালোর জন্য করেছে কিন্তু কাজটা খারাপ করেছে, তো সেটাকে তো ভালো বলা যায় না। তো আমার মনে হলো কি, এই ফ্যামিলির মানে মানে ফ্যামিলি না সরি, মানে এই কাহিনী সবাই না মানে কেমন যেন অদ্ভুত, এবং তাদের যে ছোট ছেলেটা ছিল ভেরিটি আর জেরিমির যে বাচ্চা, সেই বাচ্চাটাও না একটু অদ্ভুত টাইপের ছিল, মানে পুরো সাইকো মনে হলো সবাইকে আমার। কাহিনীর সবাই সাইকো, কারণ হতে পারে সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলারে কিন্তু সবাই সাইকো থাকে না, কিন্তু এই কাহিনীর প্রত্যেকটা মানুষের মধ্যে না পাগলামি আছে, আমি যে জিনিসটা খেয়াল করলাম। তো এই জন্য, এবং শেষ পর্যন্ত কাহিনীটা না মানে একটা অনিশ্চয়তার মধ্যে রয়ে গেল, কি হলো কিছুই বুঝলাম না। মানে শেষে দিয়ে মানে তারা কি সারা জীবন এমনই করে গেল, এমন একটা ভাব দিল যে আসলে এই মানে জেনিমি বা ভেরিটি মানে ওদের একটা ফ্যামিলির মধ্যে থাকলে একটা সমস্যার মধ্যেই থাকবে সারা জীবন, এটাই কি বুঝালো মানে আমি বুঝলাম না আসলে। বললাম না, এই লেখিকার প্রথম কোনো বই আমি পড়েছি, তা ওনার লেখা কি সবসময় এরকমই নাকি আমি জানি না, যেহেতু প্রথম পড়েছি। এবং এই বইটা হ্যাঁ অনেকে এটার যেটা রিয়েল মানে মানে যেটা আমি তো অনুবাদ পড়েছি, তো যেটা রিয়েল কপি সেটা যারা পড়েছে তারা অনেকে বলেছে যে আম, অনুবাদে নাকি অনেক চেঞ্জ করা হয়েছে, তা আমি এখন জানি না অনুবাদে আসলে কি জিনিসটা চেঞ্জ করা হয়েছে। কিন্তু আমার একটা কথা আছে, এখন কিসের জন্য চেঞ্জ করা হয়েছে জিনিসটা, যদি চেঞ্জ করা হয়ে থাকে মানে একদম এক জায়গায় নাকি পুরো চেঞ্জ, সেটা কেন করবে, তাহলে তো কাহিনীটা পুরো উল্টা হয়ে গেল। আমার কথা হলো কি অ্যাডাল্ট কন্টেন্টের জন্য, কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট তো যথেষ্ট আছে, আমি তো অনুবাদটার মধ্যে অনেক অ্যাডাল্ট কন্টেন্ট পেলাম, হ্যাঁ। তা নিশ্চিত অ্যাডাল্ট কন্টেন্টের জন্য চেঞ্জ করা হয়নি, তো কিসের জন্য চেঞ্জ করা হয়েছে? আমার কাছে মনে হয় যে অনুবাদ অ্যাকচুয়ালি কাহিনীটা হুবহু রাখা উচিত, মানে হ্যাঁ আপনি হুবহু যেটা মানে যে অনুবাদ যাবার যে একদম মানে যে গুগল ট্রান্সলেট করে সেটা বলিনি, মানে একদম যে লাইন বাই লাইন সেটা না, সেটা অবশ্যই সুন্দর করেই লিখবেন, কিন্তু কাহিনী চেঞ্জ হয়ে যাবে কেন? আমার কথা ছিল এটা, কাহিনী নাকি একদিকে পুরো চেঞ্জ। এখন যারা মানে মেইন কপি পড়েছেন তারা বুঝতে পারবেন আসলে যে মানে কি জিনিসটা চেঞ্জ করা আছে, আমি জাস্ট শুনেছি সেজন্য সেটাই বললাম। হ্যাঁ, আর অনুবাদ এমনিতে আমি বলবো যে কুদরতে জাহানের অনুবাদ, সে অনুবাদ ভালোই, কারণ আমি তার অনুবাদে আরো কিছু বই পড়েছি এর আগে। তো আমার কাছে তার অনুবাদ ভালোই লেগেছে, এবং অনুবাদটা পড়তে আসলে সমস্যা হয়নি, কিন্তু ওই যে বললাম না মানে কাহিনী কেন চেঞ্জ করা হয়েছে সেটাই বুঝলাম না, সেটা খারাপ লেগেছে। আর বইটা প্রকাশনের কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে গ্রন্থরাজ্যের প্রোডাকশন। তা বইয়ের আমি বলবো পেজও ভালো, এবং বাইন্ডিংও ভালো, এবং হ্যাঁ বইটার আমার কাছে এটাও ভালো লেগেছে, কভারটাও ভালো লেগেছে, সুন্দরী। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে বানান ভুল। এটা তো নর্মালি বেশিরভাগ প্রকাশনীতে জিনিসটা হয়, বানান ভুল, বানান ভুলের জন্য যেটা তারপরও ছিল মানে অত বেশি ছিল না, মোটামুটি ছিল এমনিতে। আমি বলবো বইটা ভালোই লেগেছে, কিন্তু মানে কাহিনী ছিল টান টান, আমি তো আবার একটু থ্রিলার টাইপ মানে বেশি ফাস্ট বই পছন্দ করি, তা সেই হিসেবে ফাস্ট বই ঠিক আছে, কিন্তু কাহিনী আমার ভালো লাগে নাই, মানে আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারি নাই যে এখানে আসলে লেখিকা কি বলতে চেয়েছে। তবে হ্যাঁ এটা ঠিক যে একটা মানুষের মানে খারাপ দিক, কিছু মানুষ আছে আমাদের সমাজে যাদেরকে আসলে দেখলে বোঝা যায় না যে তারা ভালো না খারাপ। হ্যাঁ আমরা হয়তো তাদেরকে ভালো জানি এবং ভালোটাই মানে মানতে চাই, অ্যাকচুয়ালি আমরা হয়তো কারো সম্বন্ধে সহজে খারাপটা ভাবি না, যে সে খারাপ হবে এই যে চিন্তাটা হয়তো আনি না, কিন্তু একটা মানুষ কিন্তু ভয়ঙ্কর খারাপ হতে পারে। এবং আমার মনে হয় লেখিকা অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখাতে চেয়েছেন, এবং এই ধরনের কাহিনী পড়লে হয় কি আহ কিছুক্ষণের জন্য হলো আপনার না কেমন জানি একটু লাগবে, মানে আমি জানি না সবার লাগে নাকি, কিন্তু আমার না কেমন কেমন জানি লাগে। হ্যাঁ মানে অস্থির লাগে একটু। যেমন এই কাহিনীটা বিরক্ত লেগেছে, একে তো পরকিয়া করছে একটা মানুষ, সে এত ভোলাবালা সে পরকিয়া করছে, একজন অসুস্থ স্ত্রীকে ধোকা দিচ্ছে, স্ত্রীটাও পাগল না কি কিছুই বুঝলাম না। হ্যাঁ একটা অদ্ভুত কাহিনী, এবং কাহিনীটা পড়ে না মানে আমার কাছে না মানে এই কাহিনীটা পড়ে কেমন জানি মানে খারাপ লেগেছে। এখন এটা ঠিক যে আমার কাছে খারাপ লেগেছে বলে যে আপনাদের কাছে খারাপ লাগবে তা না। বইয়ের যে জিনিসটা আমি বললাম যে বইয়ের কিন্তু কোনো মানে সমস্যা, জাস্ট বললাম যে অনুবাদটা অনেকখানি নাকি চেঞ্জ করা হয়েছে এটা শুনেছি। আর যে জিনিসটা সেটা হলো কাহিনীটা আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু অনেকের কাছে কাহিনীটা ভালো লাগতে পারে কারণ কাহিনীটা ইন্টারেস্টিং। হ্যাঁ, তো সেজন্য আমি বলবো, এবং বিশেষ করে ভেরিটির যে কাহিনীটা ভেরিটির আত্মজীবনীতে লিখেছে ওটা আসলেই মানে অনেক মানে দারুণ ছিল। হ্যাঁ মানে ভয়ঙ্কর ছিল, কিন্তু ওটা অ্যাকচুয়ালি মানে টান টান উত্তেজনা অ্যাকচুয়ালি এসেছিল ওটার কারণেই। তাই আমি অবশ্যই বলবো যারা এই ধরনের বই পছন্দ করেন মানে নৈতিকতার দ্বন্দ্ব তারপরে সাইকোলজিক্যাল ছিল তারা কিন্তু এই বইটা পড়ে দেখতে পারেন। তো বইয়ের রিভিউটাও আমি দিয়ে দিলাম, আপনারা এখন পড়া শুরু করে দিতেই পারেন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিই। আর আমি আবারও ফিরে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।